আগামী প্রজন্ম আমার ছেলের বা আমার মেয়ের ক্যারিয়ার তৈরি করতে হবে। জানবেন দেওয়াইজ একটু আগে বলছিলেন এমসিওপির কথা, মাস্টার লেভেলের কথা। অ্যাকচুয়াল জানবেন এমসিওপি মাস্টার লেভেলের মোটামুটি কয়েক হাজার গুণ বেশি এফেক্টিভ হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট থিওরি। তার কারণটা হচ্ছে মাস্টার লেভেলে আমরা কি করে থাকি সেটা আগে জানতে হবে। মাস্টার লেভেলে কিন্তু আমরা রেকটিফাই করি। কি রেকটিফাই করি? যেমন ধরুন আপনার কোনোভাবে আর্নিংয়ে লাস্ট 5 বছর কি 6 বছর কি 3 বছর আপনার আর্নিংয়ের জায়গায় কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আচ্ছা, বাড়ির বয়স কত না 10 বছর, তার মানে সামহাও কিন্তু গল্পটা কিন্তু মিলছে যে 3-4 বছর 5 বছর। কারণ একটা বাড়িতে ঢোকার পর থেকে দেখবেন অনেকে আছে যারা ভাড়া বাড়িতে হয়তো কোটি টাকা কামিয়েছে, নিজের বাড়ি করে অবশেষে ঠিক মানে অবস্থা খারাপ হয়ে গেছে। ওয়াই? কেন? কারণটা কেন? ওই 3-4 বছর 5 বছর অর্থাৎ ওই বাস্তুটা বা ওই ডায়াগ্রামটা যত পুরনো হবে, আপনি ওই এনার্জির শিকার যত বেশি হবেন তত তারপর থেকে কিন্তু আস্তে 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 আপনি ডিটোরিয়েট হতে শুরু করবেন। যেমন ধরুন ফার্স্ট অফ অল এফেক্টিভ হয় যে কোনো বাড়িতে ঢোকার পর, আমি দেখেছি আমার গবেষণায় 3 থেকে 4 মাস পর থেকে এফেক্টিভ হতে শুরু করে, কিন্তু ওকে আপনাকে ফেলে দেবে না সঙ্গে সঙ্গে। আচ্ছা, 3-4 মাস পর থেকে এফেক্টিভ হবে। আচ্ছা, 1 বছর পর কিছুটা বুঝবেন, 2 বছরের মাথায় আরো কিছুটা বুঝবেন, 4-5 বছরে ও আপনাকে পিন ফোটাতে শুরু করবে আস্তে আস্তে। মোটামুটি 6-7 বছর যখন ক্রস করবে তখন কিন্তু যেমন ওই সেই সিনেমাতে আমরা দেখি যে এরকম ঘাটটা ধরে জলে চুবিয়ে দেয়, ঠিক ওইরকম সিচুয়েশনটা ক্রিয়েট করে। মানে যত দিন হবে যত পুরনো হবে তত এফেক্ট বাড়বে। এটা নেগেটিভ শুধু নয়, কিন্তু পজিটিভ হলে পজিটিভ এফেক্টও বাড়বে। আচ্ছা, ঠিক সেই গল্পটার মধ্যে যখন আমরা দেখি যে এই সিচুয়েশন হয়ে গেছে অলরেডি, সে কিনে ফেলেছে থেকে ফেলেছে, ওই এনার্জি সে নিয়েছে, তার বডি সেটা কনজিউম করে নিয়েছে। এবার কথা হচ্ছে সেই জায়গাটায় আমরা তখন কী করি, মাস্টার লেভেল বা এমসিওপি থিওরি, যারা এমসিওপি থিওরি করান তাদের ক্ষেত্রেও, আর যারা আরও বেশি এফেক্টিভ ফল চায় তাদের মাস্টার লেভেল করা হয়। কি করা হয়? ওই এনার্জিটাকে ডাউন করে দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এটা বুঝতে হবে। কিন্তু 3টে জিনিস আজকে বলছি। একটা হচ্ছে এনার্জি ক্রিয়েট করা, যেটাকে আমরা পিটিএমবিএস বলে থাকি এমসিওপি থিওরিতে। একটা হচ্ছে এনার্জিটাকে ব্লক করা, মানে পুরো সম্পূর্ণ নেগেটিভ সেটাকে আমি কিছু রেমেডি করে কিছু অংশে এটা কমিয়ে দিলাম। আর একটা হচ্ছে পুরো হাওয়া করে দেওয়া, মানে এনার্জিই নেই ওখানটায়, নেগেটিভ ভাইবস। এই 3টে পয়েন্টের মধ্যে প্রথম 2টো পয়েন্ট খেলে হচ্ছে এমসিওপি অ্যান্ড মাস্টার লেভেল। 3 নম্বরটা হচ্ছে আর্কিটেক্ট থিওরি। অর্থাৎ অভিদা, আমি জিজ্ঞেস করি আমার ক্লায়েন্টদের যাদের এখন তো এমসিওপি আর্কিটেক্টের প্রচুর ডিমান্ড। আচ্ছা, কি চাইছেন? অভিদা একটা জমি কিনবো, বাড়ি বানাবো, বা একটা ফ্ল্যাট কিনবো, কীরকম ডায়াগ্রাম হবে বা কীরকম আমি কিনতে পারি? আচ্ছা, কি চাইছেন দাদা? না, আমি বিজনেসম্যান হিসেবে খুব খ্যাতি পেতে চাইছি, আমার এলাকায় এলো আমাকে সবাই বাবা দেয় যে অমুক লোকের মতন বিজনেসম্যান হওয়ার চেষ্টা করো বা অমুক লোকের মতন হওয়ার চেষ্টা করো, কি ছিল কোথায় গেছে, এই গল্পটা যেন আমার লাইফে আসে, প্রচুর টাকা রোজগার করতে চাই। তখন আমি একটা গ্রাফ এঁকে দিই। এই গ্রাফের একটা প্লট আপনি কিনুন। ফ্ল্যাট পাওয়া খুব দুষ্কর। হ্যাঁ, ফ্ল্যাট পাবেন না নয়, মোটামুটি 50,000-এর ওপর ফ্ল্যাট দেখতে হবে ওই রকম পেতে গেলে। বা আপনাকে একটা বড় ফ্ল্যাট কিনতে হবে, সেখান থেকে মাপ করে আমি কেটে নেবো, এরকম গল্প হতে পারে। সেগুলো অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। তা আমি একটা প্লট দিয়েই বোঝাই, সুবিধা হবে। একটা প্লটের ডায়াগ্রাম আমি করে দেবো যে অ্যাপ্রক্স এরকম একটা ডায়াগ্রাম আমার লাগবে আপনাকে ওই জায়গায় পৌঁছতে গেলে। প্লটটা ধরুন কোনোভাবে কিনলেন, বা একটা বড় প্লট থেকে ওই সাইজের বা ওই রকম ডায়াগ্রাম আমি করে নেবো নিজের মতন। আচ্ছা, ওই প্লটটাকে আমার হাতে ছেড়ে দিতে হবে। আপনি বাড়িতে ঘুমন, পয়সা খরচা করা অবধি আপনার দায়িত্ব। ডায়াগ্রামটা তৈরি আমি নিজের হাতে করব। আমাদের যে এমসিওপির একদম এক্সপার্ট লেভেলের টিম আছে, অথরাইজড এমসিওপির টিম, তাদেরকে দিয়ে ডায়াগ্রামটাকে বাস্তবে রূপান্তর করব। মোটামুটি শেষ হওয়ার পর মোটামুটি ঢুকে যান। 1 বছরের মাথায় আমাকে এসে মোটামুটি 10 লাখ টাকার মিষ্টি খাইয়ে দিয়ে যাবেন। সেটাও কম হবে অনেক। কেন জানেন? সারা জীবনে প্রবলেম আপনার লাইফে কোনদিন আসবে না। নো,
আর যদিও বা কখনো কোনো অ্যান্টিভাইরাস যদি কোনো না কোনো প্রবলেম আপনার লাইফে এসেও থাকে, তার মেয়াদ হচ্ছে 15 দিন থেকে 1 মাস, ও হাওয়া হয়ে যাবে, জীবনে কোনোদিন আসবে না। দ্যাট ইজ এমসিওপি আর্কিটেক্ট থিওরি, মানে ম্যাজিক আর কি, এবং সায়েন্টিফিক ম্যাজিক। সায়েন্টিফিক ম্যাজিক। এখানে ভুজুং বাজুং নেই যে তুমি চলো আমি অমুক জায়গায় গিয়ে এই করে দেবো, এখানে ওইসব গল্প নেই। এখানে যাবতীয় যা কিছু পিওর সায়েন্টিফিক থিওরি ওয়াইজ, একদম এক চুল এগোবো তো সায়েন্স, একটা ডিগ্রি মেজারমেন্ট করবো সায়েন্স, সিভিল এক্সপার্ট দিয়ে চেক করাবো সায়েন্স, সবই সায়েন্স। সায়েন্সের বাইরে কিছু নয়। কারণ আমাদের শরীর খারাপ হলে আমাদেরকে ওই ভগবানের পুজো করলে আমাদের বিশ্বাস যে আমাদের ভগবানের আশীর্বাদে আমাদের কিছু ফল হতে পারে, কিন্তু ভগবানের পুজো করলে কিন্তু আপনার শরীর খারাপ ঠিক হবে না, মেডিসিনটি খেতে হবে, গল্পটা একদম তাই, একদম তা। শরীর যদি মেডিসিনে বা সায়েন্সে ঠিক হয়, লাইফ কোনোদিন ভুজুং ভাজুংয়ে ঠিক হবে না। এটা যারা এলিট ভিউয়ার, আমার যারা ওয়েল এস্টিম ভিউয়ার, এডুকেটেড ভিউয়ার, তারাই এটা বুঝবে, অন্য কেউ বুঝবে না। এটা তাদের জন্যই অনুষ্ঠান অবশ্যই। এবং এমসিওপি মাস্টার লেভেলে তাহলে কি হয় অভিদা? এমসিওপি মাস্টার লেভেলে আমরা যেমন ধরুন এমসিওপি থিওরিতে আমরা কোনো একটা ধরুন আপনার ওই বাড়িতে ঢোকার পর থেকে আপনার পুরো ইনকামই বন্ধ হয়ে গেছে, এরকম আছে কেস আমার কাছে। কদিন ইউজ করছেন দাদা? না, বছর খানেক। আচ্ছা, বছর খানেক ধরেই কি এরকম প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, এবার গল্পটি হচ্ছে দেখা যাচ্ছে ওনার যে সোর্স, মেন সোর্স অফ আর্নিং, ওই জায়গাটায় কোনোভাবে ড্রেনেজ সিস্টেম পড়ে গেছে বা বাথরুম পড়ে গেছে। আচ্ছা, বাথরুম তো ওখান থেকে সরানো যাচ্ছে না, ফ্ল্যাটে থাকে, কি করা যাবে? অভিদা কিছু করার নেই, অবশ্যই করার আছে। তখন আমরা যারা এমসিওপি থিওরি হয়, আমরা সেখানে সিঙ্গেল মেটাল থিওরি করে ওটাকে ব্লক করে দিই। কোনো একটা মাস্টার লেভেল, মানে ওটাকে বলা হয় অপারেশনাল অ্যালাইনমেন্ট, আমরা এমসিওপি ল্যাঙ্গুয়েজে বলে থাকি। অপারেশনাল অ্যালাইনমেন্ট করে আমরা ওটাকে ঠিক করে দিই। ঠিক করা মানেটা কি? ওই এনার্জিটা অনেকাংশে কমে যাবে। আচ্ছা, মোটামুটি 3-4 মাস পর আমি জিজ্ঞেস করি কেমন আছেন, আগের থেকে মোটামুটি ধরুন অভিদা এই 30% ভালো আছি। এটা হচ্ছে এমসিওপির গল্প। এবার আসি মাস্টার লেভেলের গল্প। ওই অপারেশনাল অ্যালাইনমেন্টে মেটাল থিওরিটা চেঞ্জ হয়ে যায় মাস্টার লেভেলে, কারণ মাস্টার লেভেল একটু এক্সপেন্সিভ, তার গল্পটাও একটু এক্সপেন্সিভই হয়। তা মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে কি হয়? ওখানে ডবল অপারেশনাল থিওরি অ্যাপ্লাই করা হয়। আপনাদের যাদের মাস্টার লেভেল অ্যাপ্লাই হয়েছে দেখবেন, যেখানে যেখানে কাটিং হয়েছে দেখবেন ডবল মেটাল থিওরি করা আছে ওখানটায়, একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ডবল মেটাল থিওরিতে কি হয়? মোটামুটি মাসখানেক পর থেকে আমি জিজ্ঞেস করি, আরে কেমন আছেন আগের থেকে? আগের থেকে মোটামুটি অভিদা 50% এর কাছাকাছি ভালো আছি, আর একটু কি ভালো থাকা যাবে না? হ্যাঁ যাবে, আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করতে হবে, এর বেশি আশা করবেন না। আর যদি এর বেশি আশা করেন, ইট উইল টেক টাইম, যত দিন যাবে যত পুরনো হবে ততই ডেভেলপমেন্ট। কিন্তু জানেন রেমেডির অ্যাকশন ম্যাক্সিমাম 60 to 70%, 70% না হলো 65%, এর বেশি রেমেডির পাওয়ার কিন্তু নয়। গল্পটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। এইবার জানেন ন্যাচারাল ভাইবস কিভাবে আনা হয়, ডায়াগ্রাম সেট করুন। ওই আমার তো নিজের বাড়ি, কিন্তু বাড়ির রেডি আছে, অসুবিধা নেই, এমসিওপি আর্কিটেক্ট লেভেল অ্যাপ্লাই করুন। আচ্ছা ওইটা কিছু ভাঙচুর করা যাবে না, কাকারা পাশে থাকে আবার ঝামেলা করতে পারে, কিচ্ছু ভাঙচুর করতে হবে না, সিলিং এর উপর দিয়ে টানবো, ডিজাইনের উপর দিয়ে আছে তো, সবই নিয়ে বসে আছে। এমসিওপি আর্কিটেক্ট মেথড অ্যাপ্লাই করলে প্রবলেম আপনার লাইফে কোনোদিন আসবে না, এটুকু গ্যারান্টি আমার তরফ থেকে। আর মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে প্রবলেম আসবে না, কিন্তু সামহাউ ওই এনার্জিটা কিন্তু ওখানে এক্সিস্ট করছে। আচ্ছা, ওটাকে কিন্তু ভুলে গেলে হবে না। মানে আপনার মাথার উপর খাড়াটা কিন্তু ঝুলছে, খাড়াটাকে কিন্তু আমি চেন দিয়ে বেঁধে রেখেছি একদম, মানে ওটা আপনার ঘাড়ের ওপর পড়বেও না, আপনার ছোট হবে না বা কোনো ক্ষতিও হবে না, কিন্তু সতর্ক থাকতে হবে, এক্সিস্ট করছে কিন্তু ওখানটা। গল্পটা হচ্ছে মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে 1 মাস পর থেকে কি করে ডেভেলপমেন্ট হয়, অনেকের প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। যখনই আমরা ওই এনার্জিটাকে ওখানে ব্লক করি, তখনই ওই এনার্জিটার পজিটিভ ভাইবস কিছুটা আমাদের মধ্যে, আমাদের বডির সঙ্গে, অরার সঙ্গে মিশতে শুরু করে। ওটা আপনারা দেখবেন যখনই আমরা ওই মাস্টার লেভেল অ্যাপ্লাই করি ওখানটায়, তখনই ডাবল মেটাল থিওরি অ্যাপ্লাই করা হয়। যখনই ওই ডাবল মেটাল থিওরি অ্যাপ্লাই করব, অটোমেটিক মাসখানেক পর থেকে তাকে অন্তত নিঃশ্বাস প্রশ্বাসটা চালু করে দেবে, যাদের নাভিশ্বাস উঠে গেছে। একদম, মানে অক্সিজেনের কিছুটা
সাপোর্ট আপনি সাপ্লাইটা পেয়ে যাবেন, ব্যাকআপ আপনি ব্যাকআপটা পাবেন। 1 মাস পর থেকে ব্যাকআপ পেলেন, মোটামুটি যত দিন যাবে তত এর পাওয়ার বাড়বে, কিন্তু ম্যাক্সিমাম 70%, এর বেশি কিন্তু রেমেডির মেয়াদ নয়। 30% আপনাকে কিন্তু একটু কম্প্রোমাইজ করে বা একটু ঠেলা ঠোলা করে যদি মাস্টার লেভেল থাকে ওয়ে আউট ঠিক বার করে দেবে, কিন্তু এটা হচ্ছে রেমেডির গল্প। আর যদি এমসিওপি আর্কিটেক্ট হয় তাহলে সারা জীবনের প্রবলেমই আসবে না, যাওয়া আসবে 15 দিন থেকে 1 মাস, ম্যাক্সিমাম 30 দিন, এর বেশি হয় না। এমসিওপি আর্কিটেক্ট থিওরি এত পরিষ্কার ভাবে, এত সত্যি কথা, এত এই যে প্রিসাইজলি, খুব কম লোক হংকং এ এমসিওপি আর্কিটেক্ট মেথড আছে। এখন সব যত বিজনেসম্যানরা রয়েছেন আমাদের অ্যাব্রডে বলুন বা আমাদের ভারতবর্ষে বলুন, কলকাতার বুকে বলুন, অবিদা ফ্যাক্টরি তৈরি করছি, ও আমার খরচা বেশি হোক অসুবিধা নেই, আমি জানি আপনি যা নেবেন তার অন্তত কিছু না 100 গুণ তুলে দেবেন। আর্কিটেক্ট মেথডে করবো এমসিওপি আর্কিটেক্ট মেথডে ফ্যাক্টরি করবো, এমসিওপি আর্কিটেক্ট মেথডে বাড়ি করবো, করুন না। সারা জীবনে কোনোদিন স্টোন পড়তে হবে না, কিন্তু আপনি কেন স্টোন পড়ে আছেন জানবেন, আমাদের চাহিদার কোনো শেষ নেই, আমাদের চাহিদার কোনো লিমিট নেই, এক্সপেকটেশনের কোনো লিমিট নেই। যার যত চাহিদা তাকে এনার্জি তত বেশি বাড়াতে হবে, গল্পটা এটাই। এটা হচ্ছে আরো এক্সট্রা পাওয়ার, আরো এক্সট্রা পাওয়ার, আরো এক্সট্রা আপনি পাওয়ার কত দেবেন। আমরা এমসিওপি আর্কিটেক্ট মেথডে কারোর যদি 10% পাওয়ার দরকার হয়, আমরা সেখানে 500% পাওয়ার সাপ্লাই দিই। মানে গল্পটা বুঝতে পারছেন, মানে কোথায় যেতে পারে গল্পটা হচ্ছে আপনার দরকার 10%, কিন্তু আমি দেবো হচ্ছে 500%, গল্পটা এটাই। একদম পুরো রকেটের মতন টানবে, একদম জেট ইঞ্জিন। এমসিওপি আর্কিটেক্ট মেথড, এমসিওপি মাস্টার লেভেল ও টানবে জেট ইঞ্জিনের মতন, কিন্তু ওর মেয়াদ কিন্তু 70%, কারণ ওটা রেমেডি করে ঠিক করা হচ্ছে। যেমন ধরুন আপনার ন্যাচারাল পা, আপনি ফুটবল খেলতে পারবেন, দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন, ক্রিকেট খেলতে পারবেন, জোরে জোরে হাঁটতে পারবেন, সব পারবেন, কারণ ন্যাচারাল। ওই পা ভেঙে গেছিল, প্লাস্টার রয়েছে, এই 3 মাস আগে খুলেছে, এখন কিন্তু চেম্বারে যেতে পারবো না, পাটা খুব ব্যথা আছে। কেসটা বুঝতে পারছেন, মানে কি ঘরে হাঁটতে পারছে, বাইরে আসার মতো ক্ষমতা তার নেই। দ্যাট ইজ রেমেডি করা জায়গা। কাজেই রেমেডির গল্প আলাদা, ন্যাচারাল গল্প আলাদা। যদি রেমেডি করে বাঁচতে চান 70% অবধি আমি বাঁচিয়ে দেবো আপনাকে। কত বড় ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে 70% অবধি আমার দায়িত্ব থাকবে। আর যদি বলেন যে এমসিওপি আর্কিটেক্ট মেথড, খেয়ে দেখ ঘুমিয়ে বলুন, মোটামুটি ঢোকার পর 6 মাস থেকে 1 বছর থাকুন, তারপর এই যে বললাম 10 লক্ষ টাকার মিষ্টিও অনেক কম হবে তো সেই অ্যাকশনের কাছে। কেউ আসেন।